হ্যালো এভরিওয়ান, আমি প্রকাশ চলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো আমাদের ইংলিশ টু কোশ্চেন যে হুবহু সাজেশন থেকে কমন এসেছে। তো চলে আসি সরাসরি। দেখেন প্রথমেই নেলসন ম্যান্ডেলা। তো এই নেলসন ম্যান্ডেলার যে ইয়েটা আছে এটা কিন্তু আমাদের সাজেশনে একদম 1 নম্বরে ছিল। তো সেটাই পড়েছে। আশা করি সবাই যারা সাজেশন নিয়েছেন তারা জানবেন এবং অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে নেলসন ম্যান্ডেলা আমাদের সাজেশনের 1 নম্বরে ছিল। এটা যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন। এরপরে আসেন অন্যান্য যে কোশ্চেনগুলো আছে সেগুলোও কিন্তু হুবহু কমন এসেছে। এখন বাদবাকি কোশ্চেনগুলো আমি এখানে সব প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন তারপরেও যদি কেউ আমাদের সাজেশন এখনও নিতে চান আপনাদের বাদবাকি পরীক্ষার জন্য, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন 01940282304 এই নাম্বারে অবশ্যই আমাকে নক করবেন। নক করলে আপনারা সাজেশন ফি পেমেন্ট করলে কিন্তু অবশ্যই সাথে সাথে পিডিএফ ফাইল আকারে সাজেশনগুলো পেয়ে যাবেন। তো বাদবাকিগুলো আসেন দেখে দিয়ে দিই। আমরা বলে দিয়েছিলাম অবশ্যই কমন পড়বে। তো দেখেন হুবহু কমন আসছে যে গ্রামার পার্টে দেখেন করিম চিটেড হারসেলফ হিমসেলফ আমাদের দেওয়া ছিল হারসেলফ, একই জিনিস জাস্ট হিমসেলফের জায়গায় হারসেলফ হবে। এরপরে শাট দ্য ডোর অ্যাট অনস, এই যে দেখেন আমাদের সাজেশনের 11 নম্বরে এটা আছে, যারা সাজেশন নিয়েছিলেন তারা মিলিয়ে দেখবেন। এরপরে শাট দ্য ডোর অ্যাট অনস এটাও আমাদের সাজেশনে আছে 14 নম্বরে। এরপরে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস এটা হুবহু আসি নাই, আমাদের হুম দেওয়া ছিল। তো সেটাও যদি হুমের স্ট্রাকচার কেউ জানলে এটাও করতে পারবেন। এরপরে আসেন যে আমাদের 8 নম্বর সাজেশনের 8 নম্বরে ছিল হচ্ছে অবেহার প্যারেন্টস, সেখানে একটু চেঞ্জেস ছিল। ও সরি, এটা আমার মিলানো হয় নাই। তাহলে তারপরেরটাই চলে যাই যে সাবজেক্ট স্ট্রাকচার। দেখেন এখানে প্রথমে সাবজেক্ট প্লাস ট্রান্সটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু আমাদের সাজেশনের হুবহু যে সাবজেক্ট স্ট্রাকচার ছিল সেখানকার 4 নম্বরে ছিল। এরপরে ছিল সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটাও আমাদের সাজেশনের 4 নম্বরে ছিল। এরপরে সিতে আছে কি সাবজেক্ট প্লাস ভার্ব ইন্টারন্সিটিভ, এটা 1 নম্বরে ছিল। আমরা কিন্তু মাত্র 10টা করে কোশ্চেন দিয়েছিলাম, সেখান থেকে হুবহু এতগুলো কমন পড়ে গেছে। এরপরে এটা হচ্ছে আমরা দিয়েছিলাম আসলে সেন্টেন্স আকারে, আর এটা পড়েছে প্যাসেজ, সেখান থেকে দেখলাম 3টা মিল আছে। তো যেহেতু প্যাসেজ আকারে দিয়েছিলাম সেই জন্য একগুলো আর সিওরিটি বললাম না। এরপরে আসেন যে কমপ্লিটিং সেন্টেন্স, দেখেন আমাদের সাজেশনের 1 নম্বরে ছিল ইফ আই আর এ বার্ড, এখানে ছিল আমাদের ইফ আই আর এ মিলিয়নার, এটা একই জিনিস, বাট আই উইল ফ্লাই। তারপরে কি যে নো সোনার হ্যাডি কাম দ্য, এটা ছিল আমাদের সাজেশনের 3 নম্বরে, একটু মিলিয়ে দেখবেন। এরপরে আসেন যে ডায়লগ আমরা যেটা দিয়েছিলাম হুবহু কমন চলে আসছে। ইম্পর্টেন্স যে 5টা দিয়েছিলাম তার ভিতর থেকে 5 নম্বরটাই ছিল আমাদের হচ্ছে আপনার ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, সেটাই চলে আসছে। যারা কিন্তু মুখস্থ করে গেছিলেন তারা খুব সুন্দর পরীক্ষা দিয়েছেন। এরপরে আসেন 3 নম্বরে আমাদের ছিল সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে রিপোর্ট রাইটিং। তো রিপোর্ট রাইটিংটা আমাদের ওখানে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, একটা ডে পড়লে এবং আমাদের সমসাময়িক যে বিষয়গুলো ছিল তার ভিতর থেকে কিন্তু আসছে। এরপরে আসেন যে রাইটে প্রসেস হাউ টু কিপ ইউর ইনস্টিটিউট এনভায়রনমেন্ট ক্লিন, এটা কিন্তু আমাদের প্রসেসের হচ্ছে 4 নম্বরে একদম হুবহু চলে আসছে। এরপরে আসেন পোস্টার ইম্পর্টেন্স অফ ফলোয়িং ট্রাফিক রুলস অ্যান্ড অ্যাভয়েড ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। তো এই ঢাকা সিটির এটা আমরা আসলে ট্রাফিক জ্যামটা দেওয়া হয় না, এই একটা মিস্টেক গেছে। এরপরে চার্ট কিন্তু আমাদের 5 নম্বর যে চার্টটা ছিল যে লিভিং, আমাদের সালটা একটু আলাদা ছিল, এখানে সালটা একটু আলাদা আসছে। এছাড়া হুবহু কমন চলে আসছে। এছাড়াও যদি সাজেশনগুলো কেউ নিতে চান এখনও বাদবাকি সকল পরীক্ষার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন 01940282304 এই নাম্বারে। তো এছাড়া আর কারো কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।